পালা গানটা পুরাটা ইউটিউবে সার্চ দিয়ে নামায় দেখছি। সেখানে দেখলাম এক পেশাব অর্থাৎ এক বাউল এক পেশাব আরেক পেশাবকে প্রশ্ন করে, অর্থাৎ আবুল সরকারকে প্রশ্ন করে। কি প্রশ্ন? যে বাবা, কোরআনে সূরা নাসের মধ্যে এত নাচ কে? এত নাচ কে? সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে এই জন্যই তো এত নাচ। কুলাউ জুবিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ফি সুদুরিনও নাচ কইছে। বাবা কি প্রশ্ন? যে বাবা, কোরআনে সূরা নাসের মধ্যে এত নাচ কে? এত নাচ কে? বাউল টাউল আবি যাবি না কইও না। মোহতারাম হাজিরিন, কারে জানাতে দিব তুমি জানো না। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মোহতারাম হাজিরিন, তো আমার আপনার নবীর কাছে যখন বিচারটা নিয়ে গেল, বিচার নিয়ে যাওয়ার পরে নবী যখন, আজকে আমরা কোরআন না পড়তে কোরআন আজকে বাউলরা পড়ে। কারা পড়ে? বাউলরা পড়ে। বাউল শব্দের অর্থ জানেন? ইস্তানজাহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবাল কবরি মিনহু। এই বাউল শব্দের অর্থ হলো পেশাব। বাউল অর্থ কি? পেশাব। বাউল শব্দের অর্থ কি? পেশাব। পেশাব পেশাব মানে প্রস্রাব, হিসু বাউল শব্দের অর্থ। মোহতারাম হাজিরিন, আজকে এই বাউল সম্প্রদায় আমার আপনার দেশের আনাচে কানাচে তারা ভরে গেছে। তাদের কুকর্ম আজকে জাতির সামনে দৃশ্যমান, ঠিক কিনা? ফেসবুক খুললে তাদের কুকর্ম আছে না নাই? তারা জেনাকে জেনা মনে করে না, তারা জেনাকে পুণ্যের কাজ মনে করে। নাউজুবিল্লাহ বলেন। এই বাউল নামের কিছু পেশাব, তারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে, আমার আপনার নবীকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর নবীর হাদিসকে নিয়ে ব্যঙ্গ করে। এই একদল নাস্তিক মুরতাদ আমার আপনার দেশে আসে না নাই? এই যে একটা বিষয় তাদের আগে ভাইরাল হয়েছে, ওই যে আল্লাহ সম্পর্কে একটা অকথ্য ভাষায় একটা কথা সে বলেছে, আবুল সরকার। এ বদমাস নাকি মহারাজ, ও মহাবদমাস, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল বদমাস। এ বদমাস সে বলে, আমি ওই গানটা পালা গানটা পুরাটা ইউটিউবে সার্চ দিয়ে নামায় দেখছি। সেখানে দেখলাম এক পেশাব অর্থাৎ এক বাউল এক পেশাব আরেক পেশাবকে প্রশ্ন করে, অর্থাৎ আবুল সরকারকে প্রশ্ন করে। কি প্রশ্ন? যে বাবা, কোরআনে সূরা নাসের মধ্যে এত নাচ কে? এত নাচ কে? আমি আপনার কাছে জানতে চাই, ওই বদমাশের বাচ্চা জীবনে কোরআন পড়ে নাই, কোরআন ধরে নাই, নরপশু জানোয়ার, সে বলতেছে আল্লাহ নাকি কোরআনের নাচার জন্য বলেছে। নাউজুবিল্লাহ বলেন। নাচ শব্দের শাব্দিক অর্থ কি? মানুষ। কি নাচ অর্থ কি ভাই? মানুষ। ওই জানোয়ার জানে না নাচ অর্থ যে মানুষ। ও জানোয়ার, কুখ্যাত নরপশু, যে আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে। মোহতারাম হাজিরিন, এই দেশে যদি ইসলামী শাসন থাকতো, কোরআনের আইন থাকতো, এই নরপশু যেখানে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করেছে, আল্লাহর কোরআনের বিধান যদি থাকতো, সেখানে তার জিহ্বা টেনে ছিঁড়ে কুকুরকে খাওয়াই দেওয়া হতো, ঠিক কিনা? ঠিক। সেই জমিনের উপরে তাকে দাফন করা হইতো। আরেক দল বদমাইশ তাদের সাপোর্ট করে, তারা মানববন্ধন করে আর বলে, তারা বলে যে বাউলদের আজকে কোনো স্বাধীনতা নাই, তারা মাঠে ময়দানে আর নামতে পারে না, বিভিন্ন জায়গায় তাদের ওরস নামের গাঞ্জার আড্ডা বন্ধ করে দিতেছে তাওহীদি জনতা। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কটূক্তি করা যদি তোদের বাক স্বাধীনতা হয়, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা যদি তোদের বাক স্বাধীনতা হয়, আল্লাহর কোরআনের অপব্যাখ্যা
যদি তোদের বাক স্বাধীনতা হয়, আল্লাহর নবীকে ব্যঙ্গ করা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোরা জেনে রাখ তোদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা বাংলার মুসলমানের হাতের স্বাধীনতা। মোহতারাম হাজিরিন, আজকে আমার আপনার দেশে যদি একজন ওমরের মতো শাসক থাকতো, ওই বদমাইশ এই দুনিয়ার জমিনে টিকে থাকতে পারতো না, ঠিক কিনা? আজকে ওমরের মতো শাসকের বড় অভাব। ওমর তো অনেক আছে, কিন্তু ওমরের মতো শাসক নাই। মোহতারাম হাজিরিন, একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই। আল্লাহর নবী, বিশ্ব নবী পয়গম্বর আরবীর কাছে একটা মামলা নিয়ে আসছেন। ইহুদি এবং মুসলমান এবং ইহুদি যখন আমার আপনার নবীর কাছে একটা বিচার নিয়ে আসছেন, বিচার নিয়ে আসার পরে আমার আপনার নবী বিশ্ব নবী পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিচার করে দিলেন, আমার ভাইরা বিচারটা চলে গেলেন একজন ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। ভাই, বিচার কার পক্ষে গেল? মুসলমানের বিপক্ষে, ইহুদির পক্ষে বিচার চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই মুসলমান আল্লাহর নবীর বিচার না মেনে সে হযরত ওমরের দরবারে গেছে। ওমরের দরবারে যা বলতেছে যে, ওমর, আমি তোমার কাছে একটা মামলা দায়ের করতে চাই। এই বাউল টাউল আবি যাবি না কইও না। মোহতারাম হাজিরিন, তুমি জানো না। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মোহতারাম হাজিরিন, তো আমার আপনার নবীর কাছে যখন বিচারটা নিয়ে গেল, বিচার নিয়ে যাওয়ার পরে নবী যখন ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন, মুসলমানের বিপক্ষে যখন এই বিচারটা চলে গেল, তখন সে বলে আমি নবীর বিচার মানি না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। ওমরের কাছে গেছে। এখন বলেন, ওমর কি গরম না নরম? গরম, অনেক গরম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তোমার বিচার করব। কি বিচার? বলে সানি বিচার, দ্বিতীয় বিচার। পরে আল্লাহর নবী বলেন, আউয়াল বিচার, প্রথম বিচার কে করেছে? বলে নবী করছে। নবীর বিচার আমার পছন্দ হয় না। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। নবীর বিচার নাকি তার পছন্দ হয় নাই। পছন্দ না হওয়ার কারণে হযরত ওমর বলতেছে, সানি বিচারের জন্য আমি ওমরের কাছে আসো বাতিজা, আসো বাতিজা, আসো, আমি তোমার সানি বিচার করে দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে এনে তার বারান্দায় দাঁড় করিয়ে হযরত ওমর বলতেছে, তুমি দাঁড়াও, আমি তোমার বিচার করে দিতেছি। হযরত ওমর সঙ্গে সঙ্গে ঘরের ভিতর থেকে নাঙ্গা তলোয়ার এনে ওই নামদারি মুনাফিক মুসলমানকে মাথা থেকে দেহ আলাদা করে দুনিয়ার জমিনে শোয়াই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, ওমরের মতো শাসক আমার আপনার দেশে বড় অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনে